একদিকে ল্যাটিন আমেরিকা, আরেকদিকে দক্ষিণ এশিয়া। দুটো বিশাল অর্থনীতি, দুটো ভিন্ন মহাদেশ। কিন্তু এদের মধ্যে লুকিয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের এক বিশাল বাণিজ্যিক সম্ভাবনা, যা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। তো চলুন আজ আমরা ব্রাজিল আর বাংলাদেশের মধ্যেকার এই দারুণ ইন্টারেস্টিং অর্থনৈতিক সম্পর্কটা নিয়ে একটু ডিটেল আলোচনা করি। তো এই অর্থনৈতিক গল্পের মূল চরিত্র কারা? চলুন প্রথমে তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। স্ক্রিনের দিকে একবার তাকানো যাক। একদিকে আছে ল্যাটিন আমেরিকার পাওয়ার হাউস ব্রাজিল, যার জিডিপি শুনলে অবাক হতে হয়, $2.19 ট্রিলিয়ন, আর জনসংখ্যা প্রায় ২১ কোটি। অন্যদিকে দেখুন আমাদের বাংলাদেশ, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি, জিডিপি প্রায় $450 বিলিয়ন, আর জনসংখ্যা ১৭ কোটিরও বেশি। শুধু এই সংখ্যাগুলোই কিন্তু বলে দিচ্ছে এই দুই দেশের মধ্যে কি বিশাল এক বাণিজ্যিক সম্ভাবনা লুকিয়ে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই দুটো অর্থনীতি কিন্তু একে অপরের সাথে কোনো প্রতিযোগিতায় নেই, বরং তারা একে অপরের পরিপূরক। মানে একজন আরেকজনের প্রয়োজন মেটায়। যেমনটা দেখছেন, ব্রাজিল থেকে বাংলাদেশে আসছে চিনি, তুলা, সয়াবিনের মতো সব দরকারি কাঁচামাল, আর বাংলাদেশ থেকে ব্রাজিলে যাচ্ছে আমাদের গর্বের তৈরি পোশাক। এটাকেই তো বলে একটা পারফেক্ট বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি, তাই না? কিন্তু এত সম্ভাবনা, এত পারফেক্ট ফিট, এর পরেও বাস্তব চিত্রটা কি আসলেই ততটা সহজ? এখানেই আমরা একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই, যাকে বলা যেতে পারে $1 বিলিয়ন ফারাক। এই চার্টটা একবার ভালো করে দেখুন। বাণিজ্য ভারসাম্যহীনতা যে কতটা প্রকট তা এক নজরেই পরিষ্কার। বাংলাদেশ, যেখানে ব্রাজিলের রপ্তানি করছে প্রায় $22 বিলিয়ন পণ্য, সেখানে আমদানি করছে কত? প্রায় $412 বিলিয়ন। ভাবা যায়? এই বিশাল পার্থক্যটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সম্পর্কটা তার আসল সম্ভাবনার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। আসলে মূল সমস্যাটা কিন্তু সুযোগের অভাব নয়। আসল চ্যালেঞ্জটা হলো সঠিক সময়ে সঠিক ব্যবসার জন্য সঠিক পার্টনারকে খুঁজে বের করা, আর তাদের মধ্যে সেই বিশ্বাসটা তৈরি করা। দুই দেশের ব্যবসায়ীরাই কিন্তু প্রতিনিয়তই সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাহলে এই বিরাট সমস্যার সমাধানটা কি হতে পারে? চলুন এবার এমন একটা শক্তিশালী সমাধান নিয়ে কথা বলা যাক, যেটা এই সম্ভাবনার বন্ধ দরজাটা খুলে দিতে পারে। সমাধানটার নাম হল বিজনেস ম্যাচমেকিং। না, এটা কিন্তু কোনো সাধারণ নেটওয়ার্কিং ইভেন্টের মতো নয়। এটা হলো একটা খুবই গোছানো, সুসংগঠিত প্রক্রিয়া, যেখানে কোম্পানিগুলোকে তাদের বাণিজ্যিক লক্ষ্য আর কৌশলগত মিলের উপর ভিত্তি করে খুব সাবধানে বেছে নেওয়া সম্ভাব্য পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর এই পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমে আপনার কোম্পানির প্রোফাইল তৈরি করে সম্ভাব্য টার্গেট কারা হতে পারে তা চিহ্নিত করা হয়। এরপর সেই সম্ভাব্য পার্টনারদের ভালো করে যাচাই বাছাই করা হয়। সব ঠিক থাকলে একটা কোয়ালিফাইড মিটিংয়ের ব্যবস্থা করা হয়। আর সবশেষে দুই পক্ষের মধ্যে যোগাযোগ এবং ফলো আপেও সাহায্য করা হয়। বুঝতেই পারছেন, এটা একটা এন্ড টু এন্ড সলিউশন। কিন্তু প্রশ্ন হল, এই ম্যাচমেকিং সিস্টেমটা কেন এত কার্যকর? এর পেছনে আসল কারণটা কি? চলুন এর মূল সুবিধাগুলো একটু জেনে নিই। দেখুন, এর অনেকগুলো বড় সুবিধা আছে। প্রথমত, এটা একটা নতুন বাজারে ঢোকার ঝুঁকি আর অনিশ্চয়তা অনেক কমিয়ে দেয়। দ্বিতীয়ত, সঠিক পার্টনার খুঁজে বের করার পেছনে যে মূল্যবান সময় আর টাকা খরচ হয় সেটা বাঁচায়। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে জরুরি যে জিনিসটা, বিশ্বাস, সেটা তৈরি করতে সাহায্য করে। আর হ্যাঁ, এটা বাণিজ্যকে আরও ছড়িয়ে দিতে, অর্থাৎ ডাইভার্সিফাই করতেও সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এর মাধ্যমে বিনিয়োগ আর জয়েন্ট ভেঞ্চারের মতো বড় সুযোগগুলো অনেক দ্রুত তৈরি হয়। আর এই পয়েন্টটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচমেকিং বিশেষ করে ছোট আর মাঝারি আকারের ব্যবসা, মানে এসএমইদের জন্য একটা আশীর্বাদের মতো। কারণটা খুব সহজ। বড় বড় কোম্পানিগুলোর তো নিজস্ব আন্তর্জাতিক নেটওয়ার্ক থাকেই, কিন্তু এসএমইদের সেই সুযোগটা প্রায়ই থাকে না। এই ম্যাচমেকিং তাদেরকেই বিশ্বমঞ্চে বড় খেলোয়াড়দের সাথে পাল্লা দেওয়ার সুযোগ করে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা তত্ত্ব আর ধারণা নিয়ে অনেক কথা বললাম। এখন চলুন বাস্তবে ফেরা যাক। কোন প্রতিষ্ঠানটি দুই মহাদেশের মধ্যে এই অসাধারণ সেতুটা তৈরির কাজ করছে? প্রতিষ্ঠানটি হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ছোট করে বললে BBCII। তাদের মিশন স্টেটমেন্ট বা মূল লক্ষ্যটাই দেখুন কি পরিষ্কার।
তারা বলছে তাদের প্রধান কাজই হলো নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি আর জ্ঞান বিনিময়ের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে বাণিজ্য আর বিনিয়োগের প্রবাহকে আরও সহজ করে তোলা যায়। অর্থাৎ আমরা এতক্ষণ যে ম্যাচমেকিংয়ের ধারণাটা নিয়ে কথা বলছিলাম, বিসিসিআই ঠিক সেই কাজটাই বাস্তবে করছে। এটাই তাদের অন্যতম প্রধান পরিষেবা এবং তাদের কাজের মূল ভিত্তি। আর তারা কিভাবে এই সেতুটা তৈরি করছে? দেখুন, তারা সরাসরি বিজনেস ম্যাচমেকিং পরিষেবা তো দিচ্ছেই, সাথে ট্রেড মিশন আয়োজন করছে, বাজার নিয়ে গভীর তথ্য আর গবেষণা দিচ্ছে, এমনকি নতুন বাজারে প্রবেশের জন্য পরামর্শও দিচ্ছে। এক কথায় বলতে গেলে ব্যবসার জন্য যা যা দরকার তার একটা সম্পূর্ণ সাপোর্ট সিস্টেম তৈরি করে দিয়েছে তারা। তো পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু একটাই, বিলিয়ন ডলারের এই অর্থনৈতিক করিডরটা কিন্তু দিন দিন আরও চওড়া হচ্ছে, আরও প্রশস্ত হচ্ছে। এখন ভাবার বিষয় হল, আপনার ব্যবসা কি এই সেতুটা পার হওয়ার জন্য তৈরি?